হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম অঙ্কিতা আর অঙ্কিতাস ব্লগে তোমাদের সবাইকে আবারও একবার বিগ ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছি, আজকে যাচ্ছি একটু শান্তিপুরে শাড়ির জন্য, শাড়ি কেনাকাটা করতে। যদিও আমি জানি না আমি কিছু কিনবো কিনা, তো আমার ফ্রেন্ডরাও যাচ্ছে, তো ওরা দেখা যাক কী কী কেনাকাটা করে। তো চলো, সবে বাড়ির থেকে বেরোলাম, স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। এরপরে আমি স্টেশনে চলে আসি, আমাদের বগুলা স্টেশনে। আর দেখো স্টেশনে এসে ভিড়টা, তো ভিড়ের জন্য টিকিটটা কাটতে লেট হয়ে গেছিলো। তারপরে 2 নম্বরে সোজা চলে আসি আর ট্রেনেও উঠে পড়ি। ট্রেনটা খুব তাড়াতাড়ি চলে এসেছিলো। আর ট্রেনে ওঠার পরে জানলার পাশে সিট নিয়ে, যেরকম প্রতিদিন মানে আমি যেদিনই ট্রেনে যাই সেরকম একটা জানলার পাশে সিট নিয়ে বসে পড়েছে। আর ওই দিকে দেখছো একজন ঝুলছে, ওটা হচ্ছে আমার বন্ধু। তো ওখানে বসে বসে ঝুলছিল, ওইভাবে ওকে কীরকম লাগছে। মধ্যে অচিন পাখি, খাঁচার মধ্যে অচিন পাখি। টাকা নেই, শপিং করতে যাচ্ছিস না? তারপরে আমরা রানাঘাট স্টেশনে নেমে পড়ি। আর রানাঘাট থেকে আমাদের শান্তিপুর ধরতে হতো। তো আমার বন্ধুরাও চলে যায়, ওরা হচ্ছে কলেজ যাচ্ছিলো। আর এখানে ওরা ভেবেছে আমি ছবি তুলছি, বাট আমি ছবি তুলছিলাম না, আমি ভিডিও করছিলাম। গাইস, আমরা এখন স্টেশনে এসে বসে রয়েছি। ট্রেন হচ্ছে কটার সময়? 10:30টার সময়, 40-এ ট্রেন। আর আমরা 9:30 সময় এসে বসে রয়েছি। আর ওরা ভাবছে ছবি তুলছে, ওই জন্য পোজ দিয়েই যাচ্ছে। আমরা রানাঘাটে পৌঁছে গেছিলাম মোটামুটি 9:30 পৌনে 10টার দিকে। আর আমাদের ট্রেনটা ছিল 10:45-এ। অনেকক্ষণ পর ট্রেন আসে, আর ট্রেনে আমরা উঠেও পড়ি। আর তারপরে সোজা একেবারে চলে যাই শান্তিপুর। আমাদের ওখান থেকে শান্তিপুর বেশি একটা দূরে না। তো ট্রেনে উঠে আর আমি ভিডিও কন্টিনিউ করিনি, একবারে আমি চলে আসি সোজা শান্তিপুর স্টেশনে। আর এখানে আসার পরে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, কারণ সবাই মোটামুটি আজকে হাটবার ছিল, সেটা আমরা জানতাম না। তো তারপরে আমরা একেবারে স্টেশন থেকে নেমে এখন টোটোর দিকে যাচ্ছি। আমরা হচ্ছে শান্তিপুর নেমে গেছি। আর নামার পরে এখন জানি না কোন দিকে যাবো। একদিকে হাট, একদিকে হচ্ছে টোটো। সব টোটোর পিছনে একটা করে ব্যানার লাগানো দোকানে, মানে সব টোটোওয়ালাকে কেউ না কেউ মানে বুক করে রাখে। তো এখন আমরা হাটের দিকে যাব না কোনো দোকানে যাব, সেটা এখনো ঠিক করিনি। ঠিক করি তারপরে তোমাদের সাথে দেখা। শান্তিপুর স্টেশনের থেকে নামার পরে আমরা টোটোগুলো যতগুলো দেখছিলাম সবার পিছনেই না কোনো দোকানের ব্যানার লাগানো, মানে সেই দোকানেই সেই টোটোওয়ালা নিয়ে যাবে। তো আমরা অন্য একটা টোটোতে উঠি, আর আমরা ভাবি যে হাটের দিকেই যাই। তো এখানে কিছু কাকিমার সাথে আমাদের পরিচয় হয়, তারা হাটের দিকে যাচ্ছিলো, আমরাও কিছু চিনি না। তো ওনাদের সাথে আমরা হাটের দিকে গেলাম। আর এটা হাটটা ছিল অনেকটাই দূরে স্টেশন থেকে, প্রায় মানে মোটামুটি 20 থেকে 25 মিনিট লেগেছিলো আমাদের যেতে। তো হাটে আমরা চলেও আসি। গাইস, আমরা এখন হাটে নামলাম, নেমে এখন হাটের ভিতরে যাচ্ছি। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। আর হাটে নামার পরে কিন্তু এখানে পরপর দোকান ছিল, যেগুলো ফুটপাতে ছিল। আর এখানে কিন্তু আরও 2টো হাট রয়েছে, পরপরই 2টো হাট। তো দুটো জায়গায়, একটা মেবি ছিল বস্ত্র হাট, আমার ঠিক মনে নেই নামগুলো, আমি তোমাদের পরে বলছি। আর এখানটাতে আমরা ঢুকি ফার্স্টেই। তো এখানে ঢোকার পরে আমরা বেশ কিছু শাড়ির কালেকশন দেখি, তারপরে বেশ কিছু বেড কভার দেখি, কিন্তু যেগুলোর প্রাইস ছিল 250, 300। আর আমরা ভেবেছিলাম যে একটু দেখে নেওয়া ভালো। তো সেটেরগুলো 350, 300 করে ছিল। কাপড়গুলো মোটামুটি ভালোই ছিল। তো আমরা এখান থেকে এগুলো নিই না, এগুলো আমরা দেখলাম জাস্ট, কিন্তু আমি পরে নিয়েছিলাম। আর পরে যখন নিই সেগুলোর দাম কিন্তু আমরা আরও কমে পেয়েছি। তো তোমরা যদি যাও, তোমরা কিন্তু ফার্স্ট একটু ঘুরে ঘুরে দেখে নিও কোথায় কেমন দাম বলে। ওরা এক এক রকম জায়গায় দাম বলে। আর ওখানে কিন্তু বেশি কম নেয় না, যেহেতু একদমই পাইকারি দামে দেওয়া হয়। হয়তো পাইকারি দামের থেকে 10-20 টাকা লাভ রাখে, তো ওই জন্য একদমই বেশি একটা দাম কমায় না ওরা। তো এখান থেকে আমরা শাড়ি দেখছিলাম, এখানে ফেমাস সেই মালবেরি সিল্ক শাড়িগুলো দেখছিলাম। আর সাথে এখানটা কিন্তু বিচিত্রা সিল্ক ছিল, তারপরে জিমিচু শাড়িগুলোও ছিল, যেগুলো এখন এই বছর খুব ট্রেন্ডিং। তো এইখানে এই যে এই মালবেরিটা দেখলাম, এটার প্রাইস বলেছিল 500, আর এটা আমরা বলেছিলাম 400, কিন্তু উনি দিতে চাইনি। তো লাস্ট পর্যন্ত আমরা এখান থেকে নিয়েছিলাম না, বাট কালারটা সুন্দর ছিল। এখানে 2টো ডুয়েল কালারের ছিল। তো এখানে আমার বান্ধবী সেই শাড়িগুলোই দেখছিল, দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি। তো ওর গায়ে ফেলার পরে সত্যিই সুন্দর লাগছিল, কিন্তু লাস্ট পর্যন্ত উনি 1 টাকাও কমাতে চাচ্ছিল না, ওই জন্য আমরা নিইনি। তো পরে আমরা মেবি নিয়েছিল ও, আমার এখন ঠিক মনে পড়ছে না। কালারটা বেশ ভালো ছিল, আর কোয়ালিটিও বেশ ভালোই ছিল। এটা সেট 300 টাকা এক পিস, 300 টাকা সেট পাইকারি। হ্যাঁ, ব্যাগটা সাবধান ভাই, আমার কত করে জামদানি? 200 ভাই। তো চুপ কর তুই। কাকু জামদানি কত? যা নেবো সব 200। এটা সুন্দর লাগছে ভাই, বললেই হবে।
হাটে ঢোকার পরে আমরা ফার্স্টেই জামদানিগুলো দেখছিলাম। তো এই জামদানিগুলোর প্রাইস বলছিল সব 200 করে, আর যেগুলো কিন্তু পুরো ফিক্সড প্রাইস, মানে 200 তো 200ই নেবে। আর এখানে আমি একটা শাড়ি দেখেছিলাম, যে শাড়িটা আমার বেশ ভালো লাগছিল দূরের থেকে। তো এই শাড়িটার আমি প্রাইস শুনলাম, এখানে বললো 1250। তো আমার মনে হচ্ছিলো একটু বেশিই বললো, তো আমি ওটা নিইনি। তো তারপরে চলে আসি আমি আর একটা হাটে। আর যেহেতু আমরা কেউই এই শান্তিপুর হাটের কোনো কিছুই চিনি না, তো আমার একটা দিদি ছিল যে সামনে দেখতেই পাচ্ছ রেড কালারের ড্রেস পরে হাঁটছে। তো ওই দিদিটাকে আমি ডেকেছিলাম, আর আমি ওই দিদিটার সাথে ফার্স্ট টাইম মিট করি। আমাদের পরিচয়টা সেই করোনার টাইম, মানে আমাদের পরিচয় প্রায় 5 বছর ধরে, বাট আমরা এই ফার্স্ট টাইম মিট করেছিলাম। আর ওদের বাড়ি শান্তিপুরে, তো আমি গেছিলাম, আর ওদেরকে একবার আমি ফোন করে বলেছি খালি যে তুমি আসবে। তো দিদি রাজি হয়ে গেছিলো, তো এসেছিলো, আর আমাদেরকে পুরো হাটে কোথায় কি আছে সবটা ঘুরিয়ে দেখিয়েছে। মানে মেনলি অনুষ্কাদির জন্যই আমরা সব কিছু ভালোভাবে চিনে আসতে পেরেছি। আর দিদিটার বিহেভিয়ারও খুবই ভালো, মানে আমি কি বলবো, দেখা হয়েছে, দেখা হওয়ার পরে আমার সত্যি খুব ভালো লেগেছে। এমনি তো আমরা ফোনে কথা বলি, মেসেজে কথা বলি, কিন্তু ফার্স্ট টাইম আমাদের দেখা হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এরপর আমরা টুকটাক জিনিসপত্র দেখছিলাম। আর এই যে এই শাড়িগুলো দেখতে পাচ্ছ, এই শাড়িগুলো হচ্ছে আমার একটা বান্ধবী নিয়েছে। এগুলো হচ্ছে বিচিত্রা ছিল, এবার পুজোতে উঠেছে, বেশ ভালোই লাগছিল। ওর হাতে যে কালারটা দেখছো, এই কালারটাই ও নিয়েছিল। এটার প্রাইস নিয়েছিল মনে হয় 950 বা 900 এরকম কিছু একটা। এই যে যেটা জাম কালার দেখছো, ওই কালারটাই ও নিয়েছে। আর এরপরে আমার আরেকজনের সাথেও দেখা হয়, তো তার সাথেও আমার পরিচয় হয়েছিল ওই দিদিটার থ্রু, মানে ওই অনুষ্কাদির থ্রু আমার পরিচয় হয়েছিল সেই 5 বছর আগে। আর ওই দিদিটা মেনলি সেদিন বাড়ি ছিল না, সেদিনকে ছিল মামা বাড়িতে, বাট আমি যাব বলেছিলাম, তো দিদিটা এসেছিলো, আমার তো ভীষণ ভালো লেগেছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে তোমরা একটু লেহেঙ্গার কালেকশনগুলো দেখে নাও। এখানে এই লেহেঙ্গাগুলোর প্রাইস জানো মাত্র 1350, 1250, মানে যেগুলো সত্যি মানে অকল্পনীয় দাম। খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা ছিল, যেগুলো মোটামুটি 1300 টাকার থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে, 1300 কমেরও ছিল মেবি, বাট আমি যেগুলো দেখছিলাম ম্যাক্সিমাম 1300-1400 করেই ছিল, আর আমার বেশ ভালোও লেগেছিলো। তো লেহেঙ্গা দেখার পর আমরা চলে আসি আবারও একটা শাড়ি দেখতে। আমারই একটা ফ্রেন্ডের মায়ের জন্য শাড়ি দেখা হচ্ছিল, তো এখান থেকেও চুজ করছিল। এখানে যত শাড়ি দেখছো, এই শাড়িগুলো মোটামুটি সব 500 থেকে 1000-এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। এগুলো সব ছিল একদম সিল্কের শাড়ি, মানে মা কাকিমাদের পরার জন্য একদমই পারফেক্ট। তো তারপরে আমরা চলে আসি একদম কুর্তির সেকশনে। উপরে মানে 3 তলাতে কুর্তির কালেকশন ছিল, কিন্তু আমার সত্যি বলতে একদম বেশি একটা ভালো লাগে করে ব্যাগ পুরো ভরে ফেলেছে। আমি এখনো কিচ্ছু কিনিনি, আর আমাকে কেউ বলছেও না যে চ তোকে আমি কিনে দিচ্ছি। হ্যাঁ ভাই, এটা কিছু কিনে দিবি? ভাই আমি উদ্যোগ করে আসলাম, আমিও কিছু কিনিনি, যার যার কেনা তাদের কেনা হয়ে গেছে। হ্যাঁ গাইস, অ্যাকচুয়ালি আমাদের 2019 সাল থেকে আলাপ হয়েছে, মানে ফেসবুকের থ্রুতে আলাপ হয়েছে 5 বছর বাদে। ওর সাথে আমি আজকে মিট করছি। ও শান্তিপুরে এসেছে, আমি কোথাও যাইনি, ও শান্তিপুরে এসেছে শাড়ি কিনতে, সাথেও কয়েকটা বান্ধবী এসেছে, আর আমার সাথেও দেখা করেছে আরেকজনের সাথে। এই যে একটু তাকান, উনি হচ্ছে সেলিব্রিটি। আমার ওনাকে সেই 2019 সাল থেকে খুবই ভালো লাগে। ফার্স্টে মানে ও আমার সাথে স্পেশালি আলাপ, তারপর থেকে আস্তে আস্তে ওর সাথে হয়েছে। কিন্তু আমি সত্যি কথা ভাবতে পারছি না যে ওর সাথে 5 বছর পর দেখা ফাইনালি হয়েছে। কতটা হ্যাপি তুমি? অনেক, কারণ আমি অনেকদিন ধরে একটু বলছিলাম দেখা করার কথা। আর তুমি কতটা খুশি আমার সাথে? আমি তো খুব খুশি। আমি আজকে ছিলাম মাসি বাড়ি, শেওড়াফুলির মাসি বাড়ি থেকে অঙ্কিতা আসছে শুনে আমি মানে ফোন করে বলেছিলাম। আমি যেহেতু বেশিরভাগ ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করি, আমার না সত্যি বলতে লোকের সামনে কথা বলতে একটু কেমন লাগে। আমার এখনও লজ্জাটা যায়নি। আমি 1.5 বছর ধরে প্রায় ভিডিও বানাচ্ছি, বাট আমার এখনও সেটা যায়নি। তো ওই জন্য দিদি একটু তোমাদেরকে বললো যে কীভাবে আমাদের পরিচয়টা হয়েছে। আর এরপর আমি একটা শাড়ি দেখছিলাম, তো এখান থেকে আমি ভেবেছিলাম একটু ওই যে যেগুলো কী যেন টিস্যু সিল্ক একদম যেগুলো নর্মাল, ওগুলো একটু দেখছিলাম, ওগুলো নেবো ভেবেছিলাম। তো এই কালারটা আমার বেশ ভালো লেগেছিলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর কোনটা নিয়েছি তোমরা কিন্তু গেস করো। অঙ্কিতা রানী এখন শাড়ি চয়েস করছে, কিন্তু কোন শাড়ি নেবে বুঝতে পারছে না। তোমরা একটু বলে দাও, যদিও বা তখন কেনা হয়ে যাবে। হ্যাঁ নিয়ে নে। ও লেবার মতন ব্লগ করছে গাইস, তো আমি একটুখানি কথা বলে দিচ্ছি, কারণ ওই কিচ্ছু বলছে না, শুধু কন্টিনিউয়াসলি ভিডিও করে যাচ্ছে। মানে ওর ফোনে তো অভ্যস্ত নেই আমি ভিডিও করে, তাই আমি বুঝতে পারছি না। দেখেছো এখন বার্গেনিং করছে। হ্যাঁ আমি স্টার্ট করো। এই যে ইনিও একটা ব্লগার, তো আমার সাথে ইনি দেখা করতে আসবে। আমি কখনোই ভাবিনি যে আছে তার থেকে অনেকটাই কম। আমি শুধু হকার, সবাই ব্লগার, আমি হকার।
ছিলে খাওয়াই না কখনো, মানে আজকে আমি এসছি বলে খাওয়াচ্ছে শুধু। শোন, আমি একটা কথা বলছি, ও পুরো মানে ও যেটা বললো পুরো নিজেও সেম কোনোদিন খাওয়ায় না। নিয়ে নাও কাকু, 500 দিয়ে দাও। বলবে বগুলার থেকে কিছু পার্টি এসেছিল যারা আজকে পুরো বাজার কাঁপিয়ে গেছে, সত্যি তাই। ওখানে একটা শাড়ি আমরা পছন্দ করেছিলাম, তো যেটা 550 দাম বলেছিল, আমরা বলেছিলাম 500, তো উনি দিতেই চাচ্ছিল না। অনেক মানে জোর করার পরে লাস্টে 520-তে মনে হয় দিয়েছিল, তো ওটা আমার ফ্রেন্ড নিয়েছিল। আর তারপরে আমরা এখন মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ প্রচুর টাইম হয়ে গেছিলো। আমরা প্রায় 3-3.5 ঘন্টা ছিলাম। আর এদের হাতে দেখছো, সবার হাতে একটা একটা করে ব্যাগ। তো এরপরে দিদিগুলো চলে যাচ্ছিল। মিস করবো। টাটা। অনুষ্কা দি এবং মৌদি দুজনেই চলে যায়। আর তারপর আমরা বাইরে এসে একটু বেড কাভার দেখছিলাম, আর এগুলোর প্রাইস বলেছিল 270 করে। আর বেড কাভারগুলোর প্রিন্টগুলো দেখো এত সুন্দর, এই হোয়াইটটা আমার ভীষণ ভালো লেগেছিলো, তো আমি এটা নিতে পারিনি, এটা আমার ফ্রেন্ড নিয়ে নিয়েছিল। আর এগুলোর প্রাইস করেছিল, যেটা আমি একটা নিতে মানে বালিশের কভার সাথে, এটা ভালো লাগছে না, তো আমার বেশ ভালোই লাগছে। আর আমি ফ্রেন্ডের পছন্দ হয়েছে। তো তারপর আমরা একেবারে টোটোতে উঠে পড়ি, আর টোটোতে উঠে সোজা ট্রেন ধরে এখন আমরা বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। আমি আর ব্লগটা বেশি দূর বাড়াচ্ছি না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে আর কী টপিকের উপরে তোমরা ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেরকম টাইপ অফ ব্লগ করব। তাহলে তোমাদের আমি বুঝতে পারবো যে তোমরা কেমন দেখতে চাও। তো এরা এরপরে নেমে পড়লো আর আমি আমার বাড়ি চলে গেলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, চলো আজকের মতন টাটা।